وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই এই পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করব। এক নাম্বার, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় কিসের ভয়? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। বলো কাফের বেঈমানদের ভয়, অস্ত্রের ভয়, জেল মামলা হামলার ভয়, বলে এতাতি ওই সাদিয়ানীদের গুলির ভয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক নম্বরে পরীক্ষা করতে চাই ভয় দিয়া। মুসলমান ভয়ে কোনো ভয় পায় না, পৃথিবীর কাউকে ভয় পায় না। মুসলমান হামলা মামলার ভয় পায় না, মুসলমান জেল মামলার ভয় পায় না। মুসলমান ভয় পায় একমাত্র যাকে, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মুসলমান ইমানদার ভয় পায় একমাত্র আল্লাহকে। যদি মুসলমান আল্লাহকে ভয় না পাইতো তাহলে আল্লামা মামুনুল হককে 3 বছর জেলখানায় থাকতে হতো না। মুসলমান যদি আল্লাহকে ভয় না পাইতো মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলে আবদ্ধ থাকতে হতো না। মুসলমান যদি আমার আল্লাহকে ভয় না পাইতো তাহলে মুসলমান জেলের ভিতরে যাওয়া লাগতো না। ওই ইস্তেমা টঙ্গীর ময়দানে মানুষ খুন হতো না, বাতিলদের হাতে তারা পরাজিত হতো, তাদের কাছে মাথা নত করতো। মুসলমান যদি আমার আল্লাহকে ভয় না পাইতো তাহলে 5 আগস্ট 2024 মুসলমানের সন্তানেরা ওলামায়ে কেরাম রাস্তার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে নিজের বুক পেতে নিজের বুকে গুলি ধারণ করতো না, ঠিক কিনা? মুসলমান ভয় পায় একমাত্র যাকে, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করতে চাই। তুমি মসজিদে নামাজে যাইবা, সামনে অস্ত্র নিয়ে কাফের বেঈমান দাঁড়ায়া থাকবে। আমি আল্লাহ এটাও তোমার জন্য পরীক্ষা। আমি আল্লাহ জানতে চাই তুমি আমাকে ভয় পাও নাকি ওই জেলের ভয় পাও। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই অস্ত্রের গুলির ভয় তোমার ভিতরে নাকি আমি মালিকের ভয়। আমাদের দিলের ভিতরে দুনিয়ার কোনো কিছুকে আমরা ভয় পাই না, সমস্ত ভয়কে উপেক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা মালিকের দিদার অর্জন করতে চাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলে 5টা বিষয় অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ও দুনিয়ার মানুষ। 1 নাম্বার ভয়, 2 নাম্বার হলো খোদা ওয়াল জু', 2 নাম্বার হলো খোদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খোদা দিয়া পরীক্ষা করব। খোদা জোরে বলেন কি? খোদা দিয়া, জোরে বলেন কি দিয়া? খোদা দিয়া পরীক্ষা করব। বলে কেমন খোদা? বর্তমান বার্মার মুসলমান বড় ক্ষুধার্ত, ফিলিস্তিনের মুসলমান বড় ক্ষুধার্ত, ইন্ডিয়ার মুসলমান বড় ক্ষুধার্ত। শুধু তাই না, বাংলাদেশের মুসলমানেরাও বড় ক্ষুধার্ত।
এমনও মুসলমান আছে ক্ষুধা দিনের পর দিন চলে যায়, এরপরেও ক্ষুধা সহ্য করে, সুদের খাতায় নাম লেখায় না। ক্ষুধা সহ্য করে, এরপরেও ঘুষের খাতায় নাম লেখায় না। দিনের পর দিন ক্ষুধা সহ্য করে, এরপরে ইয়াবার খাতায় নাম লেখায় না, বাবার খাতায় নাম লেখায় না। এই বানিয়াগাঁওয়ে অনেক মুসলমান আছে দিনের পর দিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছে, এরপরেও কারো কাছে গিয়ে মাথা নত করে না। বলেন আছে না নাই? আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করতে চাই। তোমার ঈমান যত মজবুত আমি আল্লাহ তোমার উপরে পরীক্ষাও করব তত কঠিন। যার ঈমান যত মজবুত তার উপরে পরীক্ষাও হবে তত কঠিন। আমার আল্লাহ বলে হে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ক্ষুধা একদিন আর 2 দিন না, কয়েকদিন পর্যন্ত খাইবা না, ঘরের ভিতরে আগুন জ্বলবে না, ঘরের ভিতরে খানা থাকবে না। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। ও পর্দার আড়ালের মা, তোমার ঘরের ভিতরে 2-3 দিন 4 দিন হয়তো খানা থাকবে না, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আমার আল্লাহ দেখতে চায়, জানতে চায় তুমি একদিন খানা না হইলে তোমার স্বামীকে গালমন্দ করো কিনা, তোমার চুলায় রান্না না হইলে তুমি তোমার বাবাকে গালি দাও কিনা। মুমিন যদি হতে চাও অবশ্যই ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। জোরে বলেন কে? পয়গম্বরের সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা কেমন সহ্য করছে এরে মুসলমান। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন ও সাহাবীরা শুনে নাও, আমার হাতে হাত দিবানি, আমার হাতে হাত দিয়া মুসলমান হইবানি। আমার হাতে হাত দিয়া যদি মুসলমান হও ও সাহাবায়ে কেরাম, তাহলে এত সুন্দর জামা আর শরীরে থাকবে না। আমার হাতে হাত দিয়া যদি মুসলমান হও এত সুন্দর ভিআইপি খানার ব্যবস্থা হয়তো আর হবে না। আমার হাতে হাত দিয়া যদি মুসলমান হও তাহলে এত সুন্দর খাট পালং হয়তো আর থাকবে না। আমার হাতে হাত দিয়া যদি মুসলমান হও তাহলে এত আরামের বিছানা আর থাকবে না। আমার হাতে হাত দিবানি। সাহাবায়ে কেরাম সমস্ত ক্ষুধার যন্ত্রণা, সমস্ত ভয়কে, ক্ষুধাকে উপেক্ষা করে আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর রাসূলের সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা কেমন সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সামনে দাঁড়ানো, একজন সাহাবী ডাক দিয়ে কয় ও সাথী ভাই আমি একদিন পর্যন্ত খানা খাই না। আর একজন ডাক দিয়ে কয় ও সাহাবীরা আমি 2 দিন পর্যন্ত খানা খাই না। আর একজন কয় আমি 3 দিন পর্যন্ত খানা খাই না। আর একজন কয় ও ভাই আমি 4 দিন পর্যন্ত খানা খাই না। ইতিমধ্যে পয়গম্বর হাজির। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা শুনে নাও, তোমরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত খানা খাও না। আমি আল্লাহর নবী পয়গম্বর তোমাদের চাইতেও বেশি দিন আমি খানা খাই না, খানা পাই না। কেন? কারণ খোদা দিয়া আমাদেরকে পরীক্ষা করেন। জোরে বলেন কে? ও সাহাবায়ে কেরাম আমি অনেক দিন পর্যন্ত খানা খাই না। আমি বিশ্ব নবী পয়গম্বর খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নবী আমার পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। ইমামুল
الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد أشد हमारो ज़मीन আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা একদিন দুই দিন তিন দিন না আসহাবে সুফফার মধ্যে দিনের পর দিন বসে থাকতেন আল্লাহর রাসূলের মুখ মিশ্রিত তার জবানের অমিয় বাণী হাদিস শোনার জন্য আসহাবে সুফফার মধ্যে দিনের পর দিন সময় কাটায় দিতেন খানা নাই পানি নাই হযরত আবু হুরায়রা কে আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন একজন কাফের ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল তার নাম রেখেছেন আব্দুর রহমান তার নাম হয়েছে আবু হুরায়রা তিনি বিড়াল পালতেন বিড়ালের সাথে তার মহব্বত ছিল এজন্য আল্লাহর রাসূল তাকে আবু হুরায়রা বলে ডাকতেন আবু হুরায়রাকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা 5374টা বেশি কম হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা আহারে কত ক্ষুধার যন্ত্রণা কষ্ট করেছেন একদিন নয় দুই দিন নয় আসহাবে সুফফার মধ্যে পড়ে রইলেন একদিন দুই দিন তিন দিন নয় পেটের ভিতরে বড় ক্ষুধা পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর আমি কয়েকদিন পর্যন্ত খানা খাই না ও পয়গম্বর কোন খানা যদি আসে আমি আবু হুরায়রাকে দিবেন ইতিমধ্যে এক ব্যক্তি এক পেয়ালা দুধ নিয়ে হাজির ও পয়গম্বর এটা আপনার জন্য হাদিয়া আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে বলে এ আবু হুরায়রা নাও এই এক পেয়ালা দুধ নাও আবু হুরায়রা দুধের পেয়ালাটা দেখে মনটা বড় খুশি হয়ে গেল আহারে অনেক দিন পর্যন্ত খানা নাই আল্লাহর নবী এক পেয়ালা দুধ আমাকে দিলেন আমাকে খাওয়ার জন্য মনে হয়ে দিয়েছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ আবু হুরায়রা তোমাকে দেই নাই এই দুধের পেয়ালা নিয়ে আসহাবে সুফফার মধ্যে ঢুকে যাও ডান দিক থেকে সবাইকে পান করানো শুরু করে দাও আবু হুরায়রা চারটা বড় মলিন আরে আমি মনে করেছিলাম আমার একা মনে হয় এক পেয়ালা দুধ পান করে নিব কি অবস্থা তারপরে পয়গম্বরের হুকুম সবার মধ্যে বন্টন করে দিতে হবে এক পেয়ালা দুধ নিয়ে আসহাবে সুফফার মধ্যে ঢুকে সবার মধ্যে ডান দিক থেকে বন্টন করা শুরু করে দেয় ডান দিক থেকে শুরু করে বাম দিকে যায় এক পেয়ালা দুধ পান করাচ্ছে আসহাবে সুফফার সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে দুধ বন্টন করানো শেষ সবাইকে পান করানো শেষ এরপরে আবু হুরায়রা ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আমি আবু হুরায়রা এক পেয়ালা দুধ আসহাবে সুফফার সকল সাহাবায়ে কেরামকে পান করানোর পর আমি ওই দুধের পেয়ালার দিকে তাকায়া দেখি যেমন দুধের পেয়ালা তেমনি আগের মতো পরিপূর্ণ ভর্তি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বর এবার ডাক দিয়া বলে এ আবু হুরায়রা এবার তুমি খাও আবু হুরায়রা কয় আমি এবার খাইলাম পয়গম্বর কয় আবার খাও আমি আবু হুরায়রা আবার খাইলাম তিনবার আমি পান করার পরে বলি পয়গম্বর আমি আবু হুরায়রার খাবার মতো আর সুযোগ নাই আমি আবু হুরায়রা দুধ পান করার পরে আমি আবু হুরায়রার পেট পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
ক্ষুধার যন্ত্রণা কেমন সহ্য করেছেন হযরতে আলী। কে হযরতে আলী? আল্লাহর রাসূলের জামাতা হযরতে আলী। জান্নাতের সকল সরদার যুবকদের সরদার হাসান হোসাইনের বাবা, জান্নাতের সকল নারীদের সরদারিনী হযরতে ফাতিমার স্বামী। কেমন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। এরে বানিয়াগাঁওয়ের মুসলমান, এরে ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও কেমন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। আমরা তো একটু ক্ষুধা পেলে একদিন খানা না হলে বাজে কথা বলতে শুরু করে দেই, স্বামীর সাথে ঝগড়া করা শুরু করে দেই। একদিন খানা না হলে সুদের খাতায় কিস্তির খাতায় গিয়া নাম লেখাই। একদিন যদি খানা না পাই তাহলে মানুষের কাছে গিয়ে হাত পাতা শুরু করে দেই। সাহাবায়ে কেরাম কারো কাছে মাথা নত করে নাই, দুনিয়ার কারো কাছে হাত পাতে নাই। হযরতে আলী, কারণ তিনি দুনিয়ার তেমন সম্পদের মালিক ছিলেন না। আল্লাহর রাসূলের জামাতা হযরতে আলী দুনিয়ার তেমন কোন সম্পদের মালিক ছিল না। হযরতে আলীর ঘরের মধ্যে একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত খানা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী গো, যাও বাজারে যাও, কাজ করে কিছু টাকা পয়সা এনে এরপরে বাজার সদাইয়ের ব্যবস্থা করে দাও। হযরতে আলী স্ত্রীর কথা শুনে বাজারে রওনা। বাজারে গিয়া হযরতে আলী বাজারের কিনারায় বসা, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। হযরতে আলী বাজারের কিনারায় বসে আছে, না কোনো মালিক পাওয়া যায় না। ইতিমধ্যে এক লোক এসে বলে, হে আলী, আমার সাথে কাজে যাইবানি? কয়, হ্যাঁ আমি তো কাজের জন্যই আসছি। ও মুসলমান, ভালো করে দিলের কানটা লাগায়া শোনো, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়া থেকেই যারা জান্নাতি, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, ক্ষুধার যন্ত্রণা কত সহ্য করেছেন, কেমন সহ্য করেছেন। হযরতে আলী কয়, হ্যাঁ আমি অবশ্যই কাজের জন্য যাইব, আমি আপনার সাথে কাজে যাইব, অবশ্যই যাব। বলে, আমার সাথে কাজে যাইবার শর্ত আমার বাড়িতে 3 দিন কাজ করবা, পেটে ভাতে কাজ করবা, কিছুই দিতে পারবো না। আমার বাড়িতে 3 দিন সমান সমান পেটে ভাতে কাজ করবা, আমি কিছু দিব না। হযরতে আলী রাজি হয়ে তার সাথে কাজের জন্য রওনা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন তার বাড়িতে পেটে ভাতে কাজ করে আবার বাজারে উঠলেন 4th দিন। 4th দিন আর এক ব্যক্তি এসে বলে, হে আলী, আমার বাড়িতে কাজে যাইবানি, একদিন আমার বাড়িতে কাজ করবা, পেটে ভাতে কাজ করবা, কিছুই দিতে পারবো না। হযরতে আলী তার সাথে একদিনের জন্য আবার কাজে রওনা। 4th দিন, 4 নম্বর দিন কাজ শেষ করার পর এরপরে খালি হাতে বাড়ির দিকে রওনা। খালি হাতে বাড়ির দরজায় গিয়া ডাক দিয়া কয়, বিবি দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা দরজা খুলে দেয়। হযরতে আলী ডাক দিয়া বলে, বিবি ঘরের ভিতরে কোনো খাবার আছে? এবারে হযরতে ফাতেমা দুজ্জাহরা, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন নারী, জান্নাতের সকল রমণীদের সরদারিনী হযরতে ফাতেমা, তিনিও চোখের পানি ছেড়ে দেয়। ডাক দিয়া কয়, ও স্বামী, 4 দিন আগে আপনি ঘরের থেকে বাজারে রওনা, 4 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, ঘরের মধ্যে খাবার মতো কিছুই নাই। ও স্বামী আমার,
আজকে 4 দিন পরে আপনি ঘরে এসে বলেন কোনো খাবার আছে? হযরত ফাতেমা কাঁদে, হযরত আলীও কাঁদে। ইতিমধ্যে পয়গম্বর তার কলিজার টুকরা সন্তান ফাতেমার বাড়িতে রওয়ানা। ও বানিয়া গাঁয়ের আমার পর্দার আড়ালের মা, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা কেমন সহ্য করেছেন, এরপরেও তারা ঈমান থেকে পিছপা হয় নাই, এরপরেও থাকে তারা ইবাদত থেকে দূরে সরে যায় নাই। কত সহ্য করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। পয়গম্বর তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি রওয়ানা। বাড়ির দরওয়াজায় গিয়ে নক করলেন, ফাতিমা দরওয়াজা খোলো। ফাতিমা ডাক দিয়ে কয়, বাবা আমি দরজা খুলে আপনার সামনে আমি দাঁড়ানোর মতো পোশাক আমি ফাতিমার শরীরের মধ্যে নাই। আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তান ফাতিমা আল্লাহর রাসূলের পাগড়ি মোবারকটা খুলিয়া ঘরের ভিতরে দিয়ে বলে, ও মা নাও এই পাগড়ি খানা নাও, এটা পরিধান করে এরপরে তুমি দরজা খুলে আমার সামনে দাঁড়াও। কত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা, এমনকি একের অধিক পোশাক পরিধান করার মতো সমর্থ তাদের নাই, এরপরেও তারা চুল পরিমাণ হয় নাই। কারণ তারা এটাই সিদ্ধান্ত নিয়েছে, ক্ষুধার যন্ত্রণা এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করে মালিকের দরবারে পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার দিদার আমরা অর্জন করতে চাই। আমার আল্লাহ বলে, বান্দা যার ঈমান যত মজবুত তার উপরে পরীক্ষাও হবে তত কঠিন। কথা বলেন, যার ঈমান যত মজবুত তার উপরে পরীক্ষা হবে তত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস দাকাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নয়ন। আমার আল্লাহ বলে, যার ঈমান যত মজবুত পরীক্ষাও হবে তত কঠিন। আমি আল্লাহ তোমাদেরকে 5টা বিষয় পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? নারায়ে তাকবীর। আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলে পরীক্ষা হবে 5টা। 1 নাম্বার, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নাম্বার, খুদা ওয়াল জুর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদ দিয়া মাল দিয়া পরীক্ষা করব। মাল, তোমার 5টা দোকান হঠাৎ করে আগুন লেগে সব পুড়ে যাবে, তোমার অসংখ্য সম্পদ আছে সব তোমার পুড়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এরপরে বান্দা তুমি ধৈর্য হারা হতে পারবে না, কারণ আমাদেরকে সম্পদ দিয়ে মাল দিয়া পরীক্ষা করবেন যিনি। জোরে বলেন তিনি কে?
আমার আল্লাহ বলে মাল দিয়া পরীক্ষা করব। 4 নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়া পরীক্ষা করব। জীবন দিয়া, আমাদের জীবন দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ঈমান যদি মজবুত হয় আমাদেরকে ঈমান নিয়ে পরীক্ষা করবেন। জোরে বলেন কে? আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ঈমান দিয়া জান দিয়া পরীক্ষা করতে চাই। তোমাদের জান নিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও হবে তত কঠিন। কেমন পরীক্ষা? আমার আল্লাহ তাআলা সবচাইতে বেশি পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিম নবীকে। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আমার আল্লাহ বলে তোমাদেরকে জীবন দিয়া পরীক্ষা করব। জীবন দিয়া। এরে মুসলমান, আমার আল্লাহ কয় বান্দা তোমার ঈমান যত মজবুত হয় তোমার জীবন দিয়ে আমি আল্লাহ তাআলা তত কঠিন পরীক্ষা নেব। কঠিন পরীক্ষা। এজন্য পয়গম্বরদের ঈমান ছিল সবচাইতে মজবুত, এদের উপরে পরীক্ষাও ছিল সবচাইতে কঠিন। পয়গম্বর ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা হয়েছে বড় কঠিন। কেমন পরীক্ষা? বৃদ্ধ বয়সে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, নাম ইসমাঈল। আমার আল্লাহ ওই শিশু সন্তান তার মাকে সম্পূর্ণ বাসে মরুভূমিতে, যেখানে মানুষ নাই, গরু বাছুর, ঘাসপালা, পানি কিছু নাই, আমার আল্লাহ সেখানে দিয়ে আসার অর্ডার করলেন, দিয়ে আসলেন। আবার যখন বড় হইল কেমন পরীক্ষা! আরে মুসলমান, আজকে একটু অসুখ হইলে, জ্বর ঠান্ডা সর্দি হইলে মালিককে ভুলে যাও। একটু বিপদ হইলে মালিককে ভুলে যাও। আল্লাহর রাসূলরা নবীরা কেমন পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা। সন্তান যখন বড় হয়, সন্তান যখন 13-14 বছরে উপনীত হয়, আমার আল্লাহ আবার পরীক্ষা শুরু করলেন। ও পয়গম্বর, তোমার সন্তানকে তুমি কুরবানি দিয়া দাও। কেমন পরীক্ষা! পয়গম্বর ইব্রাহিম নবী তার জন্মদাতা সন্তানকে, একজন সন্তানকে বাবা কেমনে পারে শরীরের নিচে সইতে? কারণ পয়গম্বর ইব্রাহিম সে বুঝেছেন এটা আমার জন্য কোনো খেলাধুলা নয়, এটা হলো মালিকের পক্ষ থেকে আমার উপরে পরীক্ষা। বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে শরীরের মধ্যে শোয়ায়া আমার আল্লাহর পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন, শোয়া দিয়েছেন। আমার আল্লাহ কয়, ও পয়গম্বর, আমি আল্লাহ তোমার সন্তান কুরবানি চাই নাই, আমি আল্লাহ চেয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি পরীক্ষায় পাশ হয়েছো, আমার সন্তান লাগবে না, নাও। আমার আল্লাহ জান্নাতি দুম্বা পাঠায়া দিয়ে কয়, পয়গম্বর নাও, তোমার জন্য এটা হাদিয়া, এটা নিয়ে বাড়িতে গিয়ে তুমি সবাইকে নিয়ে রান্না করে তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। हर के दारद खौफे हक दर दिल मदारम जन्नतुल मअवाद हद उरा मक़म जुज़बा हक ची से मक़ाद इंसुजा फज़ले उ आमस्त दर जुमला जहा।